আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। জানি না সর্বশেষ ভিডিওগুলো আপনারা দেখেছেন কিনা। একাধিক ভিডিওতে, বিশেষ করে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ সমীকরণের সেই ভিডিওটাতে কথা বলেছিলাম এই ব্যাপারটা নিয়ে যে বার্সার সামনে সুযোগ আসবে। এই যে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা সত্যিকার অর্থে দুর্দান্ত ফার্স্ট ফেজ কাটিয়েছে, সেটা একটা অ্যাডভান্টেজ লা লিগাতে কিংবা অন্য টুর্নামেন্টে বার্সা পাবে, কারণ এখানে রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে এই ক্লাবগুলো যারা আসলে প্লে অফে ব্যস্ত, তারা বা যদি আরো নির্দিষ্ট করে বলি, এক কথায় রিয়াল মাদ্রিদ কিন্তু এই অপরচুনিটিটা বার্সাকে দিতে পারে এবং সে অপরচুনিটি রিয়াল মাদ্রিদ সর্বশেষ ম্যাচে স্পানিওলদের পক্ষে 1-0 গোলে হেরে দিয়েছে এবং এই সময়টা কাজে লাগিয়ে বার্সেলোনা 1-0 গোলের একটা জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের ব্যবধানটা কিন্তু কমিয়ে ফেলেছে। আমি মোটেও বলছি না যে এটা সত্যিকার অর্থে ভালো একটা ম্যাচ ছিল, নানা জায়গা থেকে আসলে হতাশাজনক একটা পারফরমেন্স অনেকে বলতে পারেন, তবে এই মুহূর্তে 3 পয়েন্টটাতে আসলে ফোকাস করতে হবে। বার্সা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান 3 এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা 4 করে ফেলেছে, যেটা সাম্প্রতিক সময়ে এসে বার্সাকে কিছুটা হলো নির্ভর একটা ফেজের মধ্য দিয়ে দেবে এবং এই জিনিসটা আরও একবার ক্লিয়ার কাটভাবে বলছি, নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে পারফরমেন্সের মাধ্যমে। চ্যাম্পিয়ন্স লিগে ভালো পারফরমেন্সটা বার্সেলোনাকে লা লিগাতে ফেব্রুয়ারি মাসে এই ব্রিথিং স্পেসটা দেবে, যেটা নিয়ে বারবার করে কথা বলছি। ম্যাচটার ফার্স্ট হাফ নিয়ে খুব একটা বেশি সুখী থাকার কোনো কারণ নেই। লা লিগাতে লো ব্লক ডিফেন্সগুলোর বিপক্ষে বার্সা রীতিমতো কিন্তু হিমশিম খাচ্ছে। এই ম্যাচের ফার্স্ট হাফে আমরা সেই জিনিসটা দেখেছি, একের পর এক বিরতি, গাভি থেকে শুরু করে একাধিক প্লেয়ারের সাবস্টিটিউশন, আনফরচুনেট ইভেন্ট, এগুলোর কারণে ম্যাচের ওভারঅল টেম্পোটাও কিন্তু একদিক থেকে নষ্ট হয়েছে। সেকেন্ড হাফে এসে হয়তো বার্সেলোনা একটু আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করেছে এবং যে জায়গা থেকে গোল পেয়েছে সেটাও যে একেবারে গোছানো একটা আক্রমণ থেকে লেভানডস্কি গোল করেছেন সে জিনিসটা বলবো না, তবে সেই গোল পাওয়ার পরে প্রতিপক্ষের চাপটা শেষ পর্যন্ত সহ্য করতে পারা এবং দিন শেষে 3টা পয়েন্ট অর্জন করা, এটাই বার্সাকে আসলে সুবিধা দেবে। ফাইনাল থার্ডে লামিন ইয়ামাল, লেভানডস্কি, রাফিনার পারফরমেন্সটা ভালো ছিল, আরেকটু বেশি হয়তো ভালো হতে পারত। পেদ্রি আরও একটা ম্যাচ বেশ ভালো কাটিয়েছেন, তবে মিডফিল্ডে ওই যে কাসাদে এবং গাভির উঠে যাওয়াটা বা ওভারঅল ইনজুরি সংক্রান্ত ইস্যু, এটা বার্সার ওভারঅল টেম্পোটাকে আসলে সেভাবে কন্ট্রোল করতে দেয়নি। সাবস্টিটিউশন দিয়েও এদিন খুব একটা বেশি যে কাজ হয়েছে সেটা বলার সুযোগ নেই। এই ম্যাচটাকে ঘিরে এর বাইরে কি কোনো কিছু বলার আছে? আসলে নেই, তবে এখনই হতাশ হবেন না। আমার কাছে দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটাই যে আপনি কিভাবে এতগুলো খেলা ম্যানেজ করেন, এত ম্যাচ, প্লেয়ারদের উপর এত বাড়তি চাপ যে এখানে একেবারে সেরা দলটাও ভুল করবে। বার্সার জন্য এবারের ফেব্রুয়ারির মিশনটা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি নেওয়া নয়, বরঞ্চ এখানে তারা যে সুযোগটা পেয়েছে, যেভাবে আজকে কাজে লাগালো, সেভাবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে যতগুলো ম্যাচ লা লিগা কিংবা অন্যান্য কম্পিটিশনে আছে সেই কম্পিটিশনগুলোতে বার্সার ভালো করা উচিত এবং চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারটাকে একপাশে সরিয়ে রেখে চাপ মুক্ত একটা ফেব্রুয়ারি কাটানো উচিত। তার চেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো আদায় করা উচিত, কারণ দিন শেষে এই 1-0 জয়গুলোই বড় পার্থক্যের জায়গা তৈরি করে এবং এটা গুরুত্ব অনেক বেড়ে যায় যখন লাগাতার খেলার কারণে প্লেয়াররা যথেষ্ট ক্লান্ত থাকেন। এমন সিচুয়েশনে চ্যাম্পিয়ন্স লিগের অ্যাডেড ম্যাচগুলোর কারণে লা লিগাতে এমন ইম্প্যাক্ট দেখা যাবে যেখানে প্রতিপক্ষ ভুল করবে এবং ওই ভুলের সুবাদে যে দলটা আসলে সুযোগগুলো নিতে পারবে তারা দিন শেষে বাকি ট্রফিগুলো জিতবে। বার্সার সামনে সুযোগ এটাও ছিল, এই সুযোগটা বার্সা নিয়েছে, সামনের সুযোগ আসবে। দেখা যাক হান্সি ফ্লিকের দলেরা লা লিগাতে সেই সুযোগগুলো আরো ভালোভাবে কাজে লাগাতে পারে কিনা। আদিওস, ভিস্কা এল বার্সা।